আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে এই ডাবল পাটের জামাটি আপনারা কেটে সেলাই করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই জামাটি আমি আগে সামনের পাট আর পেছনের পাট একসাথে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝুলের মাপ অনুযায়ী আমরা এখানে দাগ দিয়ে নিলাম। তারপরে সেমিজের কাপড় সামনে পিছনে দুইটা পাট একসঙ্গে করে আমরা রেখে একসাথে কেটে নেব। আমাদের তো কোনো আলাদা করে কাটার প্রয়োজনই নাই। দেখুন বন্ধুরা, এই জামার মাপ অনুযায়ী আমরা এই কামিজটি কেটে নেব। বন্ধুরা, আমার পাশে থেকে আমাকে লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব দিবেন। খুব সহজে আপনিও ঘরে বসে তৈরি করতে পারবেন একটি ডাবল পাটের জামা। দেখুন বন্ধুরা, এই জামার ঘেরের মাপটার সাথে আমাদের এই কাপড়ের ঘেরের কোনো মিলই ছিল না। কারণ বন্ধুরা, এই সেমিজের যে কাপড়টা ছিল, এই সেমিজের কাপড়ের ঘেরটা অনেক কম। এখান থেকে আমরা এটা কেটে ফেলব। দেখুন বন্ধুরা, এখানে আমরা ঘাড়ের মাপ নেব 6 ইঞ্চি 2 সুতা, এখানে নেব 6 ইঞ্চি 2 সুতা। বন্ধুরা, এই জামাটির মাপ হচ্ছে রেডি থাকবে 36। জামাটি 33 বডির একটা জামা। মাজার মাপটা নেব আমরা এখানে 13.5 ইঞ্চি। এখানে আমরা জামা অনুযায়ী চেরার মাপটা নেব। বন্ধুরা, 36 রেডি থাকবে, আমরা এখানে নেব 10 আর 9 আমরা সেলাই দেব। দেখুন বন্ধুরা, কোমরটা আমরা 1.5 ইঞ্চি পরিমাণে কম নেব। দেখুন বন্ধুরা, হিপের মাপটা আমরা এভাবে নেব। তারপরে আমরা স্কেল দিয়ে সুন্দর করে এভাবে দাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমাদের এই কামিজের মাপটি নেওয়া এবং আঁকানো হয়ে গেল। বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার এই কাটা ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। অবশ্যই এই জামার বানানো ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, তার জন্য এই কাটা ভিডিওটাও দিচ্ছি, কিন্তু এখান থেকে আমি এটা ভিডিও মিস হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওতে এটা দেখাবো। আপনারা ওই মার্ক অনুযায়ী কেটে নেবেন। বন্ধুরা, গলার মাপ আড়ে নিয়েছি 2.5 ইঞ্চি আর লম্বাই নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণে। আর এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে রাউন্ড করে নিচ্ছি। বন্ধুরা, এই জামার সামনে তো একটা ডিজাইন আছে, এর জন্য আমরা সামনের পার্টটা সেই ডিজাইন ফেলে কেটে নেব। আর সামনের ডিজাইনটা আমরা খুলে রেখেছিলাম, যেহেতু সামনের ডিজাইনটা থাকলে সঠিকভাবে ঝুলের মাপটা করা যায় না। আর সামনের পার্টের ঝুলটা অনেক বেশি ছিল, সেটা তো আমরা কেটে নিয়েছি, আপনারা দেখেছেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা গলাটা কেটে নেব। বন্ধুরা, আমার এই জামাটা বানানো ভিডিওতে দেখেছেন কিভাবে গলাটা আমি বসিয়েছি সেলাই করে। দেখুন বন্ধুরা, তালপাটের জন্য 1/2 ইঞ্চি করে সেটে নিলাম। দেখুন বন্ধুরা, আমরা এই হাতার কাপড়টা কিন্তু আগে থেকে কেটে নিইনি। জামার হাতার কাপড়টা জামার সাইডেই ছিল, জামা কাটার পর এই হাতার কাপড়টা বের হয়ে গিয়েছে। যেহেতু জামার কিছু ডিজাইন হাতার ভিতরে চলে আসছে, আমরা এই জামার ডিজাইন হাতার মধ্যে দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, হাতার মাপ অনুযায়ী আমরা এই হাতাটা কেটে নেব। বন্ধুরা, আমরা ওখানে মহড়া নিয়েছি 6 ইঞ্চি 2 সুতা, এখানে আমরা 8 ইঞ্চি 2 সুতা পরিমাণে নিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই রাউন্ডটা আড়াই থেকে 2 ইঞ্চি পরিমাণে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, এখানে নিচে থেকে 3 ইঞ্চি পরিমাণে 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণে রাউন্ড করে নেব। তারপর এভাবে সুন্দর করে চক দিয়ে দাগে নেব। দেখুন বন্ধুরা, হাতার মাপটা ছিল 5, আমরা নিয়েছি 6। এইভাবে দাগিয়ে আমরা হাতাটা কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে একটি ডাবল পাটের কামিজ কাটা হয়ে গেল।